জয় জয়মণ্ডলী অমৃতের সন্ধানে পদযাত্রী সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং আমার ভক্তিমতী লক্ষ্মী মায়েরা বোনেরা সহকার বিবাদ করতে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। এহেন সময়ে আমরা দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে হরিকথা কৃষ্ণ কথা বলার জন্য। হরি শুধুজন শাস্ত্রে পরিণত আছে হরিকথা কৃষ্ণ কথা যেই জায়গায় হয় সেই জায়গাটা হলো শান্তির জায়গা। হরি শুধু সজ্জন মন্ডলী এই হরিকথা কৃষ্ণ কথা শুরু করার আগে যার সান্নিধ্যে যার অশেষ কৃপার ফলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মধ্যে দাঁড়িয়েছি, আমার পরম দয়াল শ্রী গুরুদেব শ্রী নিহারেন্দ্র গোস্বামী ওনার চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। শুধু যেমন উনি এমনই একজন ছিলেন যার করুণা গুলার মতো নয়, যার মায়া ছিল সাগরের চেয়ে অসীম। হইব তিনি আমার গুরুদেব। ওনার শ্রী অঙ্গনে দাঁড়িয়ে আমরা সবাই কীর্তন করছি, কিন্তু আমরা সবাই আর জীবনী দেই। শুধু যখন আসলে এমনই হতভাগ্য গুরুর সান্নিধ্য লাভ করে শেষ অবধি ওনার চরণ সেবা করার সুযোগ কিন্তু আমি পাই নাই। শুধু যখন আমরা যেবা যারা ওনার মন্ত্রশিষ্য রয়েছে, আমরা যদি ইচ্ছা করি আমাদের মধ্যে আমাদের গুরুদেবকে সব সময় জাগরিত করে রাখতে পারবো। তাই সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার একটা নিবেদন, আমাদের গুরুদেব শ্রী নিহারেন্দ্র গোস্বামী ওনাকে আমরা বিলীন হতে দেব না, আমাদের মধ্যে আমাদের হৃদয়ে ওনাকে জাগরিত করে রাখবো। হরিব তো শুনে যাও, এই শ্রী অঙ্গনে অনেক বাক্যের বলে এমন ভক্ত বৈষ্ণবের আয়োজন করা হয়। শুধু যাও বাক্যের বলে ভক্ত বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মানা যায়। অল্প বাক্যে এমন সাধুর সঙ্গ লাভ করা যায় না, ভক্ত বৈষ্ণবের সঙ্গ লাভ করা যায় না, ভক্তের চরণধুলি অঙ্গে মাখাও যায় না। কিছুক্ষণ পূর্বে যে আপনারা গুরু বলে গোবিন্দ বলে নয়ন জলে খুব বসিয়ে কাঁদলেন, শুনে যাও শাস্ত্রে মহাজন পণ্ডিত আচার্যগণ বিচার করে বললেন এই জগতে ভাই মারা গেলে বন্ধু মারা গেলে আমরা কাঁদতে পারি, কিন্তু গুরু বলে গোবিন্দ বলে আমরা সবাই কাঁদতে পারি না। সজ্জন মন্ডলী হরি নামে কৃষ্ণ নামে সবার নয়নে জল আসে না, বলে হরি নামে কৃষ্ণ নামে কারা কাঁদতে পারে? যাদের পূর্বজন্মের সুকৃতি ভালো তারাই একমাত্র হরি নামে কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে পারে। শিষ্য গুরুদেবের কাছে দীক্ষা দিয়ে বলছে, গুরুদেব এই মধু মাখা হরি নামে কৃষ্ণ নামে সবার নয়নে জল আসে গো, কিন্তু গুরুদেব আমার পাষাণ হৃদয় গলে কেন এক বিন্দু নয়ন জল আসে না? গুরুদেব আমাকে একটা উপায় বলে দিন, আমি কি করলে হরি নামে কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে পারবো? তখন গুরুদেব বলেছিলেন, বাবা রে, তুমি যদি হরি নামে কৃষ্ণ নামে কাঁদতে চাও চিত্ত মার্জন করতে হবে। চিত্ত মানে মন, মার্জন মানে পরিষ্কার।
বলে তোমার মনের ময়লা পরিষ্কার করো, দেখবে এমনি এমনি হরি নামে কৃষ্ণ নামে তোমার নয়নে দ্বারা বহিবে হরি। গুরুদেব বলুন গুরুদেব, এই চিত্ত মার্জন করতে গেলে আমাকে কি করতে হবে? বলি আমাদের দেহের ময়লা সাবানের দ্বারা পরিষ্কার হয়ে যায়, কিন্তু ভিতরে যে মনের ময়লা, ওই মনের ময়লা কিসের দ্বারা পরিষ্কার করবো গুরুদেব? বলছে বাবা, তুমি যদি তোমার মনের ময়লা পরিষ্কার করতে হয়, তুমি যদি হরিনাম সংকীর্তনে কাঁদতে হয়, তাহলে বৈষ্ণব চরণ দুলি অঙ্গে মাগো, বৈষ্ণব চরণ দুলি তোমার অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ দুলি অঙ্গে মাগো, ও বৈষ্ণব চরণ দুলি তোমার অঙ্গে মাগো, ও তোমার কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ বলিয়া প্রাণ কাঁদিবে গো, বৈষ্ণব চরণ দুলি অঙ্গে মাগো, ও তোমার কৃষ্ণ বলিয়া হরি বল হরি বল সদা প্রাণ কাঁদিবে গো, বৈষ্ণব চরণ দুলি, চরণ দুলি অঙ্গে মাগো, ও তোমার কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ বলিয়া প্রাণ কাঁদিবে গো, বৈষ্ণব চরণ দুলি, চরণ দুলি অঙ্গে মাখো, ও তোমার কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ বলিয়া সদা প্রাণ কাঁদিবে গো, ও বৈষ্ণব চরণ দুলি, চরণ দুলি, চরণ দুলি অঙ্গে মাখো, ও তোমার পাষাণ হৃদয়, পাষাণ হৃদয় কাঁদিবে না গো, ও তোমার পাষাণ, ও তোমার তাগিবে না গো, এই জগতে পাষাণ হৃদয়, হৃদয় কাঁদিবে না গো, ওই জগতে পাষাণ হৃদয়, পাষাণ হৃদয় তাগিবে না গো, তোমার মানব জন, মানব জনম সার্থক হবে, তোমার পাষাণ হৃদয়, হৃদয় থাকিবে না গো, ও তোমার মানব জন সার্থক হবে, ভোগ সার্থক হবে, ও তোমার পাষাণ হৃদয় থাকবে না গো, এই জগতে তোমার মানব জন বলে সার্থক হবে গো, বৈষ্ণব চরণ দুলি একবার অঙ্গে মাখো, ও তোমার মানব জন
চরণ দুলি অঙ্গে মাতো বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো বৈষ্ণব চরণ দুলি অঙ্গে মাতো বৈষ্ণব চরণ ধুলি এবার অঙ্গে মাখো বৈষ্ণব চরণ দুলি অঙ্গে মাতো তোমার মানবিমা জগতে থাকবে না গো চরণ ধুলি অঙ্গে মাখো তোমার মানবিমা থাকবে না গো বৈষ্ণব চরণ অঙ্গে মাতো বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো চরণ দুলি অঙ্গে মাতো শুধু